আজকে বাংলাদেশ নারী দল চায়নার এগেনস্টে এএফসি ওমেন্স এশিয়া কাপ 2026-এ তাদের প্রথম ম্যাচে 2-0 গোলে হারছে। এখন এই স্কোর লাইনের পর আমার তো উচিত অনেক দুঃখ নিয়ে কথা বলা, আমার প্লেয়ারদের অনেক বেশি ক্রিটিসাইজ করা, বাট আমার চেহারা দেখে কি মনে হচ্ছে যে আমি বিন্দুমাত্র কষ্টে আছি? লিটারালি আমি 0.1% কষ্টও নাই যে আমার দল 2-0 গোলে হেরে গেছে। কারণ এই যে 2-0 গোলের স্কোরবোর্ড, এটা বাদে ম্যাচের মধ্যে যত কিছু হয়েছে সব কিছু ওয়াজ ইন ফেভার অফ আস। বাংলাদেশ ফিফা র্যাঙ্কিংয়ের 112 নম্বর দল, আর চায়না 17 নম্বর, এশিয়ার মধ্যে দ্বিতীয়। এ নিয়ে 20 বার এএফসি ওমেন্স এশিয়া কাপ হয়েছে, যেখানে 9 বারের চ্যাম্পিয়ন হচ্ছে চায়না এবং ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কারা? চায়না। তাদের এগেনস্টে প্রথমার্ধের লাস্টের 2-3 মিনিট বাদ দিয়ে ওভারঅল যত খেলা হয়েছে সব কিছুতে আমাদের মেয়েরা চোখে চোখ রেখে কথা বলছে। এর থেকে বেশি আমার কি লাগবে ভাই? এর থেকে বেশি আমার কি লাগবে? আমি লাইন আপ থেকে শুরু করে সব কিছু, মানে পুরা যে 90 মিনিট আমি খেলা দেখছি, 90 মিনিটের বেশি, আমি প্রতিটা সেকেন্ড আমার টিমের জন্য আমার প্রাউড ফিল হচ্ছিল। কমেন্টেটর যখন বলতেছিল যে যখন কোনো লোক প্রথমবারের মতো বাংলাদেশ দলের খেলা দেখবে তারা বাংলাদেশ টিমকে স্যালুট করবে, এইটা যখন আমি শুনছি তখন আমার কাছে কেমন লাগছে সেটা আপনি বলেন, আপনার কাছে কেমন লাগছে সেটা আপনি বলেন। এই কথাগুলো শোনার পর এশিয়ান কাপের মতো জায়গায়, যেখানে প্রথমবারের মতো বাংলাদেশ পার্টিসিপেট করতেছে এবং সেখানে ডিফেন্ডিং চ্যাম্পিয়নকে অলমোস্ট গোল শূন্য রেখে দিয়েছিল আমার দল, সেই জায়গাটা থেকে আমি কষ্টটা পাবো কেমনে? কষ্ট পাওয়ার এখানে 1%ও চান্স নেই। এই জায়গাটা আমাদের সেলিব্রেট করা উচিত। আমাদের দেখানো উচিত পুরো বিশ্বকে যে আমাদের টিমের যে কোয়ালিটি, আমাদের মেয়েদের যে কোয়ালিটি, সেটা কোন পর্যায়ে আছে, তাদের মধ্যে কোন কোন জায়গায় যাওয়ার পটেনশিয়াল আছে। আপনি কিচ্ছু করার দরকার না, আপনি যদি ম্যাচটা না দেখেন আমি বলবো যে দেখেন নাই, সমস্যা নেই, বাট আপনি জাস্ট হাইলাইটসটা দেখেন। আপনি ঋতুপর্ণার সে আউট অফ দ্য বক্স ব্রুটাল শটটা দেখেন, যেটা অল্পের জন্য গোল হয় নাই। আপনি আমাদের মিলি আক্তারের সেই সেভগুলো দেখেন, আপনি আমাদের আফিদার সেই ইন্টারসেপশনগুলো দেখেন, আপনি আমাদের শামসুন্নাহার সিনিয়রের সেই রানগুলো দেখেন। এগুলো দেখার পর আপনার কেমনে মনে হবে যে আমাদের একটু হলেও কষ্ট পাওয়া উচিত? হ্যাঁ, এখন প্রশ্ন আসতে পারে, তাহলে চায়নার এগেনস্টে আমরা তো ভালো খেলছি, তাহলে কি আমরা নেক্সট ম্যাচগুলোতে জিতে আসবো? হয়তো না, বাট আজকে যে স্টেটমেন্ট পিটার বাটলারের দল দিয়ে গেছে সেটার পর আমাদের প্রাউড ফিল করা ছাড়া এই টুর্নামেন্টে আমাদের আর কিচ্ছু করার দরকার নেই। আমাদের দেখা উচিত যে আমাদের মেয়েরা নিজেদেরকে আরো কতটুকু আপগ্রেড করতে পারে। তাদের নাম যে বাঘিনী, এটা তো নর্মালি আসে নাই, তাদের খেলার মাধ্যমে আসছে। আমি কেমনে আজব একটা ফিলিং আসতেছে যে আমার দল এশিয়ান কাপে এরকম একটা পারফরমেন্স দিছে। আজকে যখন আমি লাইন আপটা দেখছি, দেখার পর সবাই শকড, আমার মতো সবাই শকড যে রূপনা চাকমার বদলে সেখানে মিলি আক্তার খেলছে। এবং কেন খেলছে সেটা পরবর্তীতে আমরা ডিকোডিং করতে করতে বুঝলাম যে রূপনা চাকমার থেকে মিলি আক্তারের হাইট অ্যাডভান্টেজটা একটু বেশি, এবং যে জিনিসটার জন্য তাকে মাঠে নামানো হয়েছে রূপনা চাকমার মতো প্লেয়ারকে বসায়, মিলি আক্তার প্রতিটা কথা সে রাখছে। মিলি আক্তার প্রতিটা, ভাই আমি চিন্তা করতেছিলাম যে আমাদের কাছে এরকম কোয়ালিটির গোলকিপার আছে। চায়নার প্লেয়ারদের 1v1 সে, আমি এক খুবই ইরিলেভেন্ট একটা এক্সাম্পল হয়ে যাবে, বাট বার্সেলোনা যখন খেলে আমরা জোয়ান গার্সের উপর যেরকমভাবে ভরসা করছি, আজকে মিলি আক্তারের খেলা দেখে আমার সেই ভরসাটা আসতেছিল। আমাদের ফরমেশন ছিল হচ্ছে 3-4-3, আমাদের মিডফিল্ডটা আমরা একটু কোলাপস করছি, যেটা চায়নার সাথে খুবই স্বাভাবিক। চায়নার প্লেয়ার অস্ট্রেলিয়ার লিগগুলোতে খেলে, তাদের যে প্রথম গোল করছে আমি নামটা মনে নাই, তিনি পিএসজি টটেনহামের মতো টিমগুলোতে খেলে আসছেন। সেই জায়গাটা থেকে তাদেরকে আমাদের ডিফেন্ডাররা ইজিলি আটকে দিছিল। চায়নার প্লেয়াররা, আমি শিওর চায়নার প্লেয়াররা যখন মাঠে নামছে তারাও শিওর ছিল যে তারা আজকে 4-5টা গোল বাংলাদেশকে দিয়েই দিবে। বাট যখন আমাদের প্লেয়ারদের ইন্টেন্সিটিটা তারা দেখলো, যখন আমাদের প্লেয়ারদের সেই আক্রোশটা তাদের প্রতি দেখলো, এটার পর তারাও মনে হয় শিওর ছিল না যে এরকম করে বাংলাদেশ টিম খেলবে। তাদের মতো আমরা তো সারপ্রাইজড হয়েছি, আমাদের মতো তারাও সারপ্রাইজড হয়ে গেছে, যার কারণে খেলা শেষে তারা বাংলাদেশের ডাগ আউটের সামনে এসে সম্মান প্রদর্শন করে গেছে। পিটার বাটলারকে চায়নার যে কোচ, অস্ট্রেলিয়ান সে ভদ্রলোক, তিনি এসে পিটার বাটলারকে তিনি সাধুবাদ জানাই গেলেন। পুরো স্টেডিয়ামে বাংলাদেশ চ্যান্ট শোনা যাচ্ছিল, যেখানে শুরুর দিকে তো চায়নার সমর্থকে ভরা ছিল, বাংলাদেশের সমর্থক খুব কম ছিল। তবে আস্তে আস্তে সেই জিনিসটা আমরা দেখলাম যে বাংলাদেশ নামের একটা চ্যান্ট তৈরি হয়ে গেছে।
আজকের ম্যাচে অনেকগুলো ফ্ল আমি বলতে পারেন। আমি ফ্ল বললে বলা যায় যে আমাদের যে উইং থেকে যে আমাদের অ্যাটাকগুলো হচ্ছিল, আমাদের মিড থেকে অ্যাটাক খুব কম হচ্ছিল। সো উইং থেকে যে অ্যাটাকগুলো হচ্ছিল সেগুলো আরেকটু ডিপে যে তারপর অ্যাটাক করা উচিত ছিল। হ্যাঁ, আমি এটা বলতে পারি। বাট ঋতুপর্ণা চাকমার যে সাহসী একটা শট হয়েছে, যে সাহসী শট অল্পের জন্য গোল হয় নাই, তারপর আমি কেমনে এই টিমের প্রতি আমি রাখতে পারি। দেখেন, এই টিমে মানে আজকের এই ম্যাচটা আমরা কোনো প্রকার ট্যাকটিক্সে হারি নাই, আমাদের প্লেয়ারদের পটেনশিয়ালের জন্য হারি নাই, আমাদের প্লেয়ারদের অ্যাবিলিটির জন্য হারি নাই। আমরা হারছি শুধুমাত্র একটা এক্সপিরিয়েন্সের জন্য। আমাদের টিমের যে এক্সপিরিয়েন্স একটু কম, সেই জন্যই কিন্তু আমরা হারছি। প্রথম গোলটা চায়নার যে লং শটটা আসছে সেটা আমাদের মানে এটা আসলে আনলাকি বলা যায়। এই শটটা এত সুন্দরভাবে আসবে এটা কেউ চিন্তাই করে নাই। এবং সেকেন্ড গোলটা আসছে একটা ডিফ্লেকশনের কারণে, কারণ প্রথম গোল খাওয়ার পর আমাদের মেয়েরা একটু নার্ভাস হয়ে যায়, যার সুযোগ চায়না খুব ভালোভাবে নিচ্ছে, কারণ তারা অনেক এক্সপিরিয়েন্স। না হলে এই দুইটা গোল বাদে বা এই দুই চার মিনিট বাদে আমাদের মেয়েরা টু টো পারফরমেন্স দিছে। সেকেন্ড হাফে তো আমরা অলমোস্ট পজিশন সেম টু সেমে রেখে দিয়েছিলাম। সেই জায়গাটা থেকে আপনি কেমনে ভাই, লিটারেলি আমরা এখন উচিত আমাদের মেয়েদের সেলিব্রেট করা, তাদেরকে আরও বেশি অনুপ্রাণিত করা, যাতে তারা নেক্সট বার আবার আসতে পারে এই টুর্নামেন্টে। এসব মেয়েরা কিন্তু দেখেন, চায়নার যে প্লেয়াররা আজকে খেলছে তারা যে ফ্যাসিলিটির মধ্য দিয়ে আসছে, আমাদের মেয়েরা কিন্তু সেই ফ্যাসিলিটি দিয়ে আসে নাই। তারা অনেকগুলো বাধা পেরিয়ে আসছে, এবং কীরকম বাধা সেটা আপনি আমার লাস্ট ভিডিও দেখলে বুঝবেন। লাস্ট ভিডিওর কমেন্ট সেকশনে আপনি দেখবেন যে কীরকম মানুষজনের মেন্টালিটি এখনও বাংলাদেশে আছে। সেই মেন্টালিটিকে বাদ দিয়ে তারা এখন একটা এশিয়ান জায়ান্টের মতো খেলছে। এশিয়ার যে টপ 12 টিমের খেলা, তারা টপ 12-এর মতো পারফরমেন্সটা দিছে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্সের এগেনস্টে আমরা এরকম পারফরমেন্স দিছি। ভাই আমি জাস্ট প্রাউড ভাই। তো আমাদের বোনরা এভাবে সুন্দর করে খেলছে, তো আমি তো সে প্রাউড ভাই। আমি হয়তো সেভাবে এক্সপ্রেস করতে পারতেছি না, বাট খেলা শেষ হচ্ছে আরও আগে। আমি তখন থেকে আমার মনে অনেক বেশি খুশি। আমি জানি না লাস্ট কবে আমার টিম হারছে, তারপর আমি এরকম খুশি আমি দেখাইতে পারতেছি। আই ডোন্ট নো। হ্যাটস অফ টু বাংলাদেশ টিম, হ্যাটস অফ টু পিটার বাটলার। আজকে যে সিদ্ধান্তটা তিনি নিছেন, রূপনা চাকমার বদলে তিনি যেভাবে আমাদের মিলি আক্তারকে খেলাইছেন, দেখেন এই জিনিসটা যদি একটু খারাপ হইতো তাহলে কিন্তু অনেক ব্যাকল্যাশ পেতেন। উনিও কিন্তু সার্ভাইভ করে আসছেন, এই ভদ্রলোক, এই ব্রিটিশ ভদ্রলোকও কিন্তু সার্ভাইভ করে কিন্তু এই টিমে টিকে আছেন। ওনার এগেনস্টেও কিন্তু কমই হয় নাই। এসবের পর এসেও তিনি এই খেলাটা দেখাইছেন। সো হ্যাটস অফ টু এভরিওয়ান। আমি কোনো প্লেয়ারকে আলাদাভাবে এখানে আমি বলতে চাই না। আজকে আমি একটা পোস্ট দেখছিলাম, বলতেছিল যে আপনার টপ ফেভারিট 3 জন প্লেয়ারের নাম বলেন। আমি কেমনে বলবো এটা? এটা মানে ইনসাফ হবে না ইনসাফই হয়ে যাবে যদি আমি 3 জনকে আমি স্পেসিফিক করে বলি। প্রত্যেকটা প্লেয়ার আজকে আমার পতাকার জন্য খেলছে, আজকে আমার ব্যাচের জন্য খেলছে, আজকে আমার জার্সির জন্য খেলছে। হ্যাটস অফ টু এভরিওয়ান ভাই। আমি জাস্ট খুশি। সো জাস্ট কংগ্রাচুলেশন জানান। আমার পোস্টে না হোক, তাদের পোস্টে গিয়ে কংগ্রাচুলেশন জানান, তাদেরকে আরো বেশি মোটিভেট করেন। এটাই তো। পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।